দিদি কেমন লাগলো সেজে? পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট পুনম। আজকে চলে এসেছি তোমাদের সাথে, প্রথমেই দেখে বুঝতে পেরেছো যে আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো সংসারের ভিডিও না, আজকে শুধুমাত্র আমার কাজের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর ভিডিওটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের, যেটা আমি কালকে চলে গেছিলাম সাজাতে। আমি ওখানে 3 জনকে সাজিয়েছিলাম। আমার 2 জন খুব প্রিয় মানুষ, যাদের আমি অনেক দিন ধরে মানে অনেক বছর ধরেই কাজ করছি। দিদিরা আমার কাছে অনেক বছর ধরেই ফেসিয়াল করে। দিদি আর দিদির মা মানে কাকিমা খুব ভালো মানুষ। দিদি আমাকে বুক করেছিল দিদির ছেলের পৈতে। আর দিদির ছেলের পৈতে আজকে লাস্ট ডে, মানে রিসেপশান যাকে বলে, বউ থাকবে না, শুধু বরকে নিয়েই রিসেপশান। তো এখানের জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠে, দিদির বাড়ি আমার পৌঁছানোর কথা ছিল 8টার মধ্যে, সেই রকম সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে আমি পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। আর এখান থেকে দেখো, বালি থেকে নেমে আর বালির ব্রিজটা যখন নামলাম না, তখন ওখানে সব কিছু ফাঁকা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর ওখানে ব্রিজে উঠে এই দেখো, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির, সবাই কিন্তু একটু প্রণাম করে নিও মাকে। যাই হোক, ওখান থেকে আবার টোটো চেঞ্জ করে দেখো দিদির বাড়ি ফাইনালি এসে পৌঁছে গেছি। আর দিদিও একদম টাইমে আমার কাছে সোজাসুজি বসে গেল। এই যে হচ্ছে দিদি, দিদির মুখ থেকে শুনে নাও এরকম লুক চাইছে আমার মতন করে। ঠিক আছে, চলো তাহলে ফাইনাল লুক দেখা যাক কেমন আছে। ওর কোনো রকম ডিমান্ড ছিল না, আমাকে বলেছিল পুনমদি তুমি তোমার মতন করে আমাকে সাজাবে। আর এই যে আমার ফাইনাল লুক, কতটা মিষ্টি লাগছে সত্যি কথা। আমি কোনো রকম লাইট ছিল না, শুধু ঘরের আলোতেই দিদির এই ফটো, তাতেই কতটা মিষ্টি লাগছে। আমি কোনো রকম এডিটিং কিচ্ছু করিনি, যেরকম ভিডিও আমি ফোনে করেছি সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তাতেই এতটা সুন্দর লাগছে যে আমি কি বলবো, ওর থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না। সামনে থেকে আরও ভালো লাগছিল, মানে ফোনে যা লাগছে তার থেকে আরও দ্বিগুণ ভালো লাগছিল। তোমরা তো দিদির মুখে শুনেই নেবে দিদি কি বলছে। আর তোমাদের কেমন লাগলো দিদির এই লুকটা? আমি যখন ভিডিও ছেড়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর সত্যি কথা তাতেও আমি অনেক খুশি হয়ে গেছি। আর দিদির মুখ থেকে শোনো যে দিদির কেমন লেগেছে। এখানে দিদি মায়ের সাথে কথা বলছিল, আমি মানে ছটফট করে একটু করে ভিডিও করে কেমন লাগলো। এবার দিদির মুখে শোনো। পছন্দ হয়েছে তো? একদম পারফেক্ট। কাকিমা কেমন লাগলো মেয়ের সাজ? খুব সুন্দর হয়েছে, একদম অন্য। তাই দেখেছিলাম তারপরে দিদি ভাই বলো কেমন লাগলো জায়ের সাজ? এক কথায় ফাটাফাটি। একদম মনের মতন হয়েছে তো? তো শুনতেই পেলে যে কি বললো, কতটা সুন্দর লেগেছে। সত্যি কথা আমাকে আগে থেকেই বলছিল খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে দিদির বড় যা।